আমাদের ভগবান যে হরিনাম জীবিত থাকাকালীনই গাইতে বলেছিল, যেমন আমরা গাইছি না। যেমন আমাদের গীতাতে কি আছে জানো? মঙ্গলাচরণ ধ্যান গীতার, যেটা আমাদের শুনি না, জীবিত থাকাকালীন, মরার পর শোনানো হয়। গীতা পাঠ হয় কেন? গীতা পাঠ ওই যে অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞান প্লবেনৈব বৃজিনং সন্তোষী। যদি অর্জুন তুমি অধিক পাপ করো, বা তোমরা যদি পাপ করো, অর্জুনকে উদ্দেশ্য করে জ্ঞানের কথা বলছি, তাহলে কি হবে জানো? আমার গীতা অমৃতটা পান করে দেহ পাপমুক্ত করো। তা আমরা আজ সেই গীতার ধ্যানম বা মঙ্গলাচরণম, যেটা আমাদের শোভন করলে পরম মঙ্গল হবে। একদিন মৃত্যুর পর গীতা পাঠ হবেই হবে, কারণ আগেই বলেছিলাম যে ছেলে জীবিত থাকাকালীন বাবা মার কে যত পালন না করলো, মরার পর মরা বাবাকে স্বর্গ লাভের জন্য গীতা ভাগবত রাত্রিবেলা যে কীর্তন হয়, যেটা গীতায় বলেছে, আমার জন্ম কর্মচ দিব্যমেবাং জবেত্তি তত্ত্ব ত্যাক্তবাং দেহং পুনর্জন্ম নমামিতি। আমার জন্মকথা দৈবলীলা যারা শ্রবণ করবে, মৃত্যুর পর তারা পাপমুক্ত হবে। তাই মরা বাবা মাকে পাপমুক্ত করার জন্য, বৈকুণ্ঠ লাভ করার জন্য এই কর্মটা ঠিক করে। কারণ ভূত প্রেত হয়ে থাকলে তো বাবা মা বিপদ আছে, কারণ জীবিত থাকাকালীন তো তাদের আমি সেবা করিনি, অত্যাচার করেছি। তাহলে ভূত প্রেত হয়ে যদি আমার স্বাদের সংসার, বিয়ে করেছি, বউ সুন্দর, ছেলেপুলে সুন্দর, সবই সুন্দর, অসুন্দরে পরিণত হবে, নরকে তৈরি হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে, রোগ শোক ভোগ করতে হবে, এই ভয়েতে এটা করে। তা যাই হোক, আমরা শুনব আজ মঙ্গলাচরণম, যেটা আমাদের পরম মঙ্গল দান করবে। ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতাম অদ্বৈতা মৃতবর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনীম অম্বু তামনুসন্ধধামি ভগবদ্গীতে ভবদেশিনী। নমস্তুতে ব্যাস বিশালো বুদ্ধে ফুল্লারো বিন্দায়ত পত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈকপার্ণয়ে জ্ঞান মুদ্রায় প্রভু শ্রীকৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধী ভোক্তা দুগ্ধং গীতা অমৃত মহৎ বসুদেব সুতং দেবং কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু। গুরুবন্দনা। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। খণ্ডলমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ।
ভীষদন তটা জয়র দ্রুত জলা গন্ধার নীলত পলা শল্য গ্রহবতী কৃপেণ বহনি কর্ণেন বেলাকুলা অর্ষর থামা বিকর্ণ ঘোরম করা দুর্যোধনবর্তিনী সৌতীর্ণা খলু পাণ্ডবৈ রণনদী কৈবর্তকে কেশবে পরাসহ্যবচ সরজমমলং গীতার্থ গন্ধোৎকটং নানাখ্যান ককেশরং হরিকথা সংবোধনা বোধিত লোকে সজ্জনস্বর পদৈ অহরহ পেপীয়মানং মুদা ভুয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসী ন শ্যাসে মুখং করতি বাচালং পঙ্গুলং লঙ্ঘয়তে গিরে যদ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত স্তবনীতি দিব্যৈ স্তব্যৈ বেদ্যৈ সাঙ্গপদক্রমোপনিষদৈ গায়ন্তি জং সমগা ধ্যানাবস্থিত তদ গতেন মনসা পশ্যন্তি জং যোগিন যস্যান্তং ন বিদু সুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। ভজ কৃষ্ণ। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু পবনদেব অগ্নিদেব ৩৩ কোটি দেবতা যার ভজনা করে, যার ধ্যানে মগ্ন থাকে, হ্যাঁ, দেবতা বা যোগীমুনি ঋষিও যাকে চিনতে পারে না, তাই দেবতার দেবতা আমরা ভগবান গুরুর গুরু। ওই যে বলি না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, তাহলে সেই গুরু রূপে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তাকে ভজনা করে, তাই তোর নাম হলো জগৎগুরু। তাহলে সেই জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করিতেছি। হ্যাঁ, কেন? আমরা ধন কামনা করি, ধনের দেবী মা লক্ষ্মী, সে তো ভগবান বিষ্ণুর স্ত্রী, তো তাহলে সেই ভগবান বিষ্ণু রূপে সেই কৃষ্ণকেই ভজনা করে অনাদির আদি গোবিন্দ। এই জন্যই তো তার নাম গো, কারণ তিনি তো নিজেই বললেন, অর্জুন আমি কে অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমিব স্থিতম ভূত ভর্তি চ তদ্জ্ঞেয়ং গ্রসেষ্ণ প্রবিষ্ণু। কি বুঝলেন? আমি ভক্তদের কাছে কৃষ্ণ, তারা কৃষ্ণরূপে ভজনা করে, কিন্তু আমি আবার ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করলাম, বিষ্ণুরূপে পালন করছি তোমাদের, আবার মহাকাল মহাদেব রূপে প্রলয় করছি। তাই কি আমরা ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রিদেব তো, ত্রিদেবেরও আমরা বন্দনা করি। হ্যাঁ, তাহলে সেই একটাই বন্দনার মন্ত্র কি? ও সেই ওং দিয়েই জগৎ সৃষ্টি, আর সৃষ্টিকর্তা স্বয়ং কৃষ্ণ, তাই তার আর এক নাম হলো ওং। হে অর্জুন, বেদে যে এক অক্ষর ওং, যেই ওংটাও সেই আমি। আবারও বললেন, অর্জুন পিতা হো হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার ঋক সাম যজুরে বচ। জগৎবাসীর আমি পিতা মাতা, সৃষ্টিকর্তা, বিধাতা, মানে যে বাবা মারা কি করবে, যে বাবা মার কথা সন্তান যদি না শোনে, তাহলে সেই সন্তান সে ধ্বংস হয়ে যাবে। তো তা আমি কি করব? তা আমি ওই জন্যে বিধাতা মানে যদি একজন কেউ কষ্ট পাচ্ছে, দেখছে ও বাবা মার কথা শোনেনি, আরও যদি আশেপাশের যে নেবারাস আছে প্রতিবেশী, তারা যদি ভাবে যে ওই দেখছি ছেলেটা না বাবা মার কথা শুননি, ও এখন উচ্ছন্নে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এটাই ভগবান চেয়েছিলেন। আমি ওই জন্যে বিধাতা, আমি পবিত্র ওঙ্কার, বুঝতে পারলে? যে ওং উচ্চারণ করলে দেহ পবিত্র হয়ে যায়। হ্যাঁ, সে পবিত্র অঙ্গের উচ্চারণকর্তা কারা? ব্রাহ্মণ।
তাহলে ব্রাহ্মণ কেন 12 বছর বয়স থেকে দীক্ষা নিয়েছে গুরুর কাছে এবং উচ্চারণ করে কি গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্রের প্রথমে কি আছে জানো? আরে মন্ত্রটা কি জানো? হ্যাঁ, কি বলো? ওই যে গায়ত্রী মারে আরেক নাম দুর্গা নাম। ওং বলি কেন? শুধুই তো বলতে পারি সর্বমঙ্গলা মঙ্গলে প্রভু শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে মাতা গৌরী মাতা নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি স্থিতি। দেখেছো, ওং যোগ করে দিয়েছি। ওং সৃষ্টি স্থিতি বিনাশরং শক্তিভূতে সনাতনী গণাশ্রয় গুণময়ী মাতা নারায়ণী নমস্তুতে। বুঝতে পারলে? ওই যে ওং উচ্চারণ না করলে তো হবে না, কারণ ওং মানে সেই ভগবান কৃষ্ণই সৃষ্টিকর্তা এই 33 কোটি দেবতার। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল ভজ কৃষ্ণ। সেই কৃষ্ণ নাম ভজ করলে 33 কোটি দেবতা পূজা পাবে। আর নানান দেবদেবী পুজো করতে করতে সময় চলে যাবে, আয়ু তো 40, 30, 20-তে নেমে আসবে গো। দেহটা তো সুস্থ থাকবে না। 18টা পুরাণ, 4টে বেদ কখনই পড়বে? তার থেকে আমি গীতা অমৃত তৈরি করলাম। তাই বললেন অর্জুন কোনো কিছু নয়, ও পিছে দোষী পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞান পলবে নৈব মৃজিনং সন্তরসী। যদি তোমরা অধিক পাপাকারী হও, যে সাঁতার জানে পুকুরে কি ডুবে মরবে সে? আর যে আমার গীতামৃত পান করেছে মৃত্যুর পর তাকে পিণ্ড খাওয়ার অপেক্ষা করতে হবে? তার আত্মা কি পেতলোকে যাবে? নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাকে? অর্জুন মান মানা ভব মদভক্ত মাদ জাজিমা নমস্কুরু মামে বৈশ্যসী। কেন পেতলেকে যাবে অর্জুন? তুমি আমাতেই থাকবে। মামে বৈশ্যসী, তুমি তো আমার থেকেই সৃষ্টি। তা তুমি যদি আমাতে মন দাও, আমার গীতা অমৃত পান করো, আমাকে বিশ্বাস করো, হ্যাঁ, তাহলে কি ওই দেহটা কোথায় পেতলেকে যাবে? মামে বৈশ্যসী সত্যম তে পতি জানে প্রিয় সীমে। অর্জুন আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, আমি কোনো মিথ্যা বলি না, কোনো ঠকের আশ্রয় নেই না। আমি অনাদির আদি গোবিন্দ, আমার নাম ভগবান। কেন জানো? ভগবান আমি তোমাদের ভরণ পোষণ যোগাই, সৃষ্টি শুধু করিনি পিতামাতা রূপে, বুঝেছো? তাই ভরণ পোষণও করাই। কিন্তু ওই দেবরাজ ইন্দ্রের অহংকার হয়েছিল, সে যেন মনে করছে আমি বৃষ্টি দান করি, হ্যাঁ, আমারে পুজো করলো না, তাই ওদের গোকুলবাসীকে মেরে দেবে তো। কিন্তু তুমি কি দেবরাজ, তুমি ভগবান হবার যোগ্য নও। ভগবান শব্দের অর্থ জানো? ভগবান সৃষ্টিকর্তা শুধু নয়, তাদের পালনকর্তা। তা তুমি যদি মনে করো যে আমি তাদের পালনকর্তা, ওরা যদি আমার না পুজো দেয় মেরে দেবে, তুমি কেমন ভগবান? তুমি ভগবান হওয়ার যোগ্য নও। তাই তোমাদের বলেছিল কি জানো? হে অর্জুন, ভক্তরা আমাকে ওই কৃষ্ণ নামেই পুজো করে। ওই 33 কোটি দেবতা সবই আমারই সৃষ্টি। তাহলে আমরা শুনলাম মঙ্গলাচরণম। এই মঙ্গলাচরণমটা শুনলে আমাদের পরম মঙ্গল হবে। কলির প্রভাব, তাই এই গীতার ভিডিওগুলো চালিয়ে রেখে দাও বাড়িতে। আমি শর্ট ভিডিও করেছি, শুধু নয় অনেক বড় বড় ভিডিও করেছি, একটু সার্চ করো। কারণ কলির প্রভাব তো বুঝতে পেরেছো? হ্যাঁ, কী বুঝতে পারছো বলো তো? কি এইভাবে যে বলেছে না, শাশ্বত সনাতন ধর্মটা থাকবে, আর কোনো ধর্ম থাকবে না। দেখেছো আরম্ভ হয়ে গেছে। তাহলে ভাগবতের কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, কী বুঝলে? শোনো, আমি কোরআনও ছাড়ছি। অনেক মুসলমান ভাই আমারে কি বলবো, আমার আশ্রয় করেছে এবং তারা নিশ্চয়ই তাদের কোরআন শোনাতে হবে। আমি কোরআনও শোনাচ্ছি। ওই যে মহাবু বলেছিল নামমাত্র ভেদ করে হিন্দু ও জবনে, কিন্তু সেই জবন মানে মুসলমান আর হিন্দু কিছুতেই এক হচ্ছে না। মানে মুসলমান ভাবছে হিন্দু নিধন করব, কিন্তু হিন্দু তো ভাবছে না মুসলমান নিধন করব, ভাবছে কি? হ্যাঁ, তবে একটা দুঃখ, এই যে ইন্দিরা গান্ধী শ্রদ্ধেয় তিনি বাংলাদেশ তৈরি করে দিলেন, পাকিস্তানের হাত থেকে মুক্ত করার জন্য স্বাধীনতা দিলেন, আজ তারাই কি করছে বলো? কি করছে? হ্যাঁ, আমাদের ভারতবর্ষকে নিধন করবে। যাক, এসব বলে লাভ নেই, এসব কলির প্রভাবে ঘটবে। তবে শাশ্বত সনাতন ধর্মে থাকবে তুমি যদি শাশ্বত সনাতন ধর্মকে আশ্রয় করো। কারণ বলেছিল ভগবান ব্রহ্মণহি প্রতিষ্ঠা
মৃতস্য বয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখসৈকান্তিকস্য চ। আমি ব্রহ্মের প্রতিষ্ঠিতা, শাশ্বত সনাতন ধর্মের প্রতিষ্ঠিতা। অর্জুন, যে ধর্মটাকে আশ্রয় করলে পরম সুখ লাভ হবে, দেহ দিয়ে সুখ হবে, মৃত্যুর পরও পরম শান্তি লাভ করবে। এসো আমরা তাহলে এখানে ভিডিওটা এটি দিই। এর পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের বাংলা ব্যাখ্যা করে করে বোঝাবো। তবে আর একটা শেষে বলি, এটা মনে রেখে দাও। এবং অষ্টাদশাধ্যায়ী গীতা বাংময়ী মূত্রেশ্বরী জানহি জ্ঞান মাত্রে না মহাপাতক নাসিনা, যত গ্রন্থ লিখেছেন আমার ভগবান সবই তো ব্যাসদেব লিখেছেন। ওই যে পুরাণ, শ্রীমদ্ ভাগবত পুরাণ, সবই তো ব্যাসদেব। মহাভারত, বুঝতে পেরেছ? তাহলে কি হলো, লিখেছেন তা সবই তো ভগবান কৃষ্ণ। কিন্তু এই গীতার মুখনিসৃত বাণী স্বয়ং নিজে তিনি মুখ দিয়ে উচ্চারণ করেছে। তাই বলছে, এবং অষ্টাদশাধ্যায়ী গীতা বাংময়ী মূত্রেশ্বরী জানিহি জ্ঞান মাত্রে না মহাপাতক নাসিনী। ভগবানের মুখনিসৃত বাণী 18 অধ্যায় গীতা, যেটা শ্রবণ করলে, কীর্তন করলে তৎক্ষণাৎ দেহ থেকে পাপ মুক্ত হয়ে যাবে। তৎক্ষণাৎ মানে কি জানো? ওই গীতার প্রতি তোমার একটা নেশা এসে যাবে। সুন্দর লাগছে তো ভগবানের জ্ঞানের কথা, ওই পড়তে পড়তে এইভাবে আদর্শ দেহ তৈরি হবে। বুঝতে পেরেছ? যে দেহটা দিয়ে সারা বিশ্বকে সুখী করা যাবে, জঙ্গি ভাব থাকবে না, এগুলো দমন হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাই তো জঙ্গি, বুঝতে পেরেছ? ওই যে মহাভারতে সেই দুর্যোধন 100 ভাই মিলে ভোগ করব, পঞ্চ পাণ্ডবদের বারাণাবাতে পুড়িয়ে মারারও চেষ্টা করেছে। এটা তো জঙ্গি ভাব। আমরা খাবো, ওরা বনবাসে পাঠিয়ে দেবো, হ্যাঁ, ওরা না খেয়ে মরে যাবে, এটা তো জঙ্গি ভাব।